অতি দম্বে অত অলঙ্কা, অতি মানেশ কৌরবা। এই দম্ভ নন্দীগ্রামে দেখিয়েছিলেন, আমার ছোট বোন নন্দীগ্রাম হেরেছে, আর এবারে ভবানীপুরেও আপনি গর্বের সঙ্গে বলেছেন আমাদের থেকে পালাচ্ছে, ভারতীয় সেনাদের থেকে চীন পাকিস্তান পালায়, বাংলাদেশ ল্যাজ গোটায়। কি বলছেন, কেন বলছেন আমি জানি না। গতকাল কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীকে সালা বলেছেন। এটা কোন বাংলার বাঙালির মুখ্যমন্ত্রী? ভাবতে অবাক লাগছে যে এই চেয়ারটায় ডক্টর বিধানচন্দ্র রায় থেকে শুরু করে অজয় মুখার্জি থেকে শুরু করে এই চেয়ারটাতে জ্যোতিবাবু, সিদ্ধার্থ রায়ের মতো লোকেরা বসে গেছেন। ইভিন রাজনৈতিক ভিন্নতা থাকলেও বুদ্ধবাবুর মতো ভদ্রলোক বসে গেছেন। কাকে আমরা বসিয়ে রেখেছি? তার মুখের ভাষা, কথাবার্তা। মুখ্যমন্ত্রীকে আমি প্রশ্ন করতে চাই, যখন অবন্তিপুরাতে 2019-এ সিআরপিএফ এর কনভয় উড়িয়ে দেওয়া হয়েছিল, ভারতের এয়ারফোর্স স্ট্রাইক করেছিল, আপনি নবান্নর গেটে বসে বলেছিলেন ভারতীয় এয়ারফোর্স যে স্ট্রাইক করেছে তার প্রমাণ। এবারেও পহেলগাম ঘটনার পরে আপনার ভূমিকা মানুষ দেখেছে। অপারেশন সিঁদুর নিয়ে আপনি জওয়ানদের প্রশংসা না করে কেন সিঁদুর নাম দেওয়া হয়েছে, হিন্দু পরিবারের বিবাহিত মহিলারা সিঁদুর ব্যবহার করেন, এই প্রশ্ন আপনি তুলেছিলেন। আপনার যে এই ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি এবং রাষ্ট্রের ভাবনার বিপরীতে মতামত, এটা অনেকবারই আমরা লক্ষ্য করেছি। আপনি কখনো বিএসএফ কে রেপিস্ট বলেছেন, কখনো সিআরপিএফ এর বিরুদ্ধে মায়েদেরকে এগিয়ে দিয়েছেন, লেলিয়ে দিয়েছেন, কখনো বলেছেন আর্মিরা কেন সেকেন্ড ব্রিজে দাঁড়িয়ে আছে, আমি নবান্ন ছাড়বো না। আপনি কাউকে ছাড়েননি। কিছুদিন আগে রেড রোডে আপনার এসআইআর বিরোধী ধর্নায় আর্মিরা অনুমতি ছাড়া মঞ্চ খোলার জন্য এসেছিল। আপনি অবৈধ কাজ করছিলেন। আপনি সেদিন যেভাবে দাঁড়িয়ে থেকে ভারতীয় সেনাদের অপমান করেছেন, গর্বের সঙ্গে বলেছেন আমাদের থেকে পালাচ্ছে, ভারতীয় সেনাদের থেকে চীন পাকিস্তান পালায়, বাংলাদেশ ল্যাজ গোটায়। আপনি সেই সেনাকে অপমান করেছেন। তাই আপনার সবসময় সোচ, মানসিকতা এই ধরনের। আপনি গ্রেটার বাংলাদেশ তৈরি করতে চান এবং সেই গ্রেটার বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান। ওখানে এত থাকছেন কেন? বিএলওদের নিয়ে মিটিং, সভাপতিদের নিয়ে মিটিং, এত করার তো দরকার নেই। অমিত শাহজি প্রশাসনে ছিল, লোক লেগলিয়ে দিচ্ছেন। আমার ডোর ক্যাম্পেনিং এ পুলিশ ঢুকিয়ে দিচ্ছেন টি শার্ট পরে। এত কিছু তো করার নেই। অতি দম্বে অত অলঙ্কা, অতি মানেশ কৌরবা। এই দম্ভ নন্দীগ্রামে দেখিয়েছিলেন, আমার ছোট বোন নন্দীগ্রাম হেরেছে, আর এবারে ভবানীপুরেও আপনি। কটা লোক হয়েছিল টাকাশিপাড়ায়? আপনার কাছে ভিডিও দেখাবো। চেয়ার গুলোই ভরাতে পারেনি, 2000 চেয়ার পেতেছিল, 800 চেয়ার ফাঁকা ছিল। স্কুল বন্ধ করে, সব পরীক্ষা বন্ধ করে জনসভা হচ্ছে। মুসলমানরা তারা বিজেপি হয়ে গেছে, আর যারা মৌলবাদী তারা সব হুমায়ুন হয়ে গেছে। আপনার সব গেছে, জালও গেছে, গামছাও গেছে। উত্তরপ্রদেশ থেকে লোক কাটা হচ্ছে, গেছে। দাদা ক্লাস 5 এর পরীক্ষা বন্ধ করে যে মুসলিমরা বাবরি মসজিদ চায় তারা আপনাকে ভোট দেবে না, হুমায়ুনকে ভোট দেবে।